আজকে তো রবিবারে মোটামুটি বেশিরভাগ দিনই চিকেন আনে। তো যাই হোক, আজকে নিয়ে এসছে, তাই ভাবছি আজকে একটু মাংস ভাত তো প্রতিদিনই প্রায় দিনই খাই, আজকে একটু অন্য অন্য কিছু রান্না করে খাই, যেটা অনেক দিনই খাওয়া হয় না। বাইরের থেকেও খাই না, ঘরে বানিয়েও খাই না, কারণ আমি এই জিনিসটা বানাতে একটু অতটা ভালো পারি না, ওই জন্য আমি রিস্ক নিই না। তা ভাবছি আজকে অল্প একটু বানাবো, যেহেতু ছেলে আর আমি খাবো, অল্প একটু বানাতে অতটা অসুবিধা হবে না। তা সব কিছু নিয়ে এসছে, চলো তোমাদের দেখাই কি রান্না করবো আজকে। ডিম সিদ্ধ বসিয়েছি, আর এখানে আলু কেটে নিয়েছি, এটুকুনি আলু দেবো, কারণ এর মধ্যে বেশি আলু দিলে ভালো লাগবে না। পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এখানটায়। এখানে মশলা নিয়েছি, টমেটো, রসুন আর পেঁয়াজ, আদাটা বাটা আছে, আর মধ্যে দুটো লঙ্কা দেবো। আর এখানে দেখো বড় বড় 4 পিসই মাংস এনেছে, 4 পিসই ওজন অনেক হয়ে গেছে, মাংসের পিসগুলো অনেক বড় বড় এনেছে। আর বুঝতেই পারছো কি রান্না করবো আজকে। দেখো বড় বড় 4 পিস মাংস এনেছে, আমাদের মায়ের ছেলের দুবেলা হয়ে যাবে। আর আমার কর্তামশাইয়ের জন্য ভাত রান্না করা হয়ে গেছে। তারও ও আবার এসব বিরিয়ানি পছন্দ করে না। দেখো চাল ভিজিয়ে রেখেছি, এখানে 500 একটু বেশি আছে, এইটুকুই রান্না করবো, এই দুবেলা আমাদের মায়ের ছেলের হয়ে যাবে। এই আয়োজন করে নিয়েছি, এবারে বসাবো। বাবা, স্যালাড নাকি? বাবা বাবা মহারানী খাওয়ার কি আজকে? স্যালাড আর কি দিয়ে? আজকে স্পেশাল মেনু কি গো? সানডে স্পেশাল মেনু বিরিয়ানি। আরে বাবা, বিরিয়ানির সাথে যে স্যালাডটা কেমন কেটেছে দেখো, দারুণ। এ আর বলতে, প্রতিটা কাজই তোমার খুবই সুন্দর, না করার জায়গা নাই, সবই হ্যাঁ। সাজাতে পারলাম না ভালো করে, জায়গাটা ঠিক আছে, তো পেটে গিয়ে সাঁটাই দেবা। পেটে গিয়ে সেরে যাবে না? হ্যাঁ, পেটে গিয়ে সাঁটাই দেবা, ভালো কথা। আবার কি? খাও। না না, ওইসব মধ্যে নেই। বাবা, বিরিয়ানি বানাইলাম? বানালাম, মনের মতো হলো না গো। কেন হলো না, কারণ এই যে লেগ পিস ডিম। বাবা, বিরিয়ানিটা অ্যাকচুয়ালি কি বলতো, আমি বানাতে পারি না। তো ভালোই তো হয়েছে, পারি বানাতে, বিরিয়ানিটা আমি রিস্ক নিই না। ভালোই তো হয়েছে। নিতে গিয়ে একটা বিচ্ছিরি কাণ্ড হয়ে গেল। খেতে কেমন বিচ্ছিন্ন। হবে জানি না, বললাম একটু খেয়ে দেখো তুমি। এটা আমার সবচেয়ে, না সে তো ভালো লাগে না জানি আমি, কিন্তু একটু বাবুকে দিই, বাবু খেয়ে বলবে কেমন হয়েছে। হ্যাঁ আমি তুই করে দিয়ে দাও, সবই ঠিক আছে, ঝুরঝুর মুঝুর সব খুবই তো সুন্দর হয়েছিল। আমি গামলায় ঢেলে নিয়েছি, হাঁড়িতে করে। এই যে মাংসের পিস, হ্যাঁ বড় বড় পিস, হ্যাঁ এই যে ডিমি আন্ডা। হ্যাঁ, আপনাকে কি দেবো একটু আমার যেহেতু দিছে তো না, কিচ্ছু দরকার নেই। দেবো, জাস্ট দাঁড়াও একটুখানি জাস্ট মুখে দাও, আমি দিচ্ছি বাবু। হ্যাঁ ঠিক আছে নাকি আরও কিছু? অনেকদিন পরেই খাচ্ছি বন্ধুরা, তাও আবার নিজে ঘরে বানিয়ে। আমার বাজারে বিরিয়ানি খেতে একদম ভালো লাগে না, ওটা অনেক তৈলাক্তভাবে বানায়। আমি একটু হালকা পাতলা মশলা দিয়ে হালকা পাতলা করে বানিয়েছি। আর এই দেখো মাংসের পিসগুলো এনেছিল আজকে অনেক বড় বড়, সাথে একটা করে ডিম দিয়েছি, আর আলু, আর 1 পিস করে মাংস, যেরকম দোকানে আর কি দেয় সেরকমভাবেই বানিয়েছি। 2 পিস পড়েছে, কিন্তু 2 পিস খাবো না, 1 পিসই খাবো। বড় বড় মাংসের পিস 1 পিসই যথেষ্ট, সঙ্গে একটা ডিম আছে। আর খেতে মোটামুটি ভালোই হয়েছে, কারণ বাড়ির অন্য সদস্যরা খেয়েছে, তারা বললো ভালো হয়েছে। আর আমি একটু এরকম শুষ্ক শুষ্ক, বেশি তৈলাক্ত ভাবটা আমি পছন্দ করি না, আমি এরকম হালকা পাতলা শুষ্ক শুষ্ক খেতেই ভালোবাসি। আর এইটুকু আছে, এটুকু বিকালে আমাদের মায়ের ছেলের হয়ে যাবে। আজকে বিকালে খাওয়ার আর কোনো চিন্তা নেই। যাই হোক, খেয়ে তোমাদের একটু বলি এখন আমার কেমন লাগছে। বাড়ির লোক পছন্দ করে না, কিন্তু একটু টেস্ট করালাম, বললাম ভালো হয়েছে। আর সাথে নিয়েছি স্যালাড। এবারে ভাতগুলো সুন্দর ঝুরো ঝুরো হয়েছে, খুব হালকা হয়েছে। এবার খেয়ে বলি কেমন লাগছে। মোটামুটি ভালোই হয়েছে। আমি বিরিয়ানি অতটা ভালো রান্না করতে পারি না, ফ্রাইড রাইসটা মোটামুটি এখন ভালো শিখে গেছি, বিরিয়ানিটা আমি ভালো পারি না বলেও সবসময় আমি রান্না করি না। তো যাই হোক, ঘরোয়া খাওয়া চলে যায়, বাজারের খাবারের থেকে ঘরে একটু খারাপ হলেও খাওয়া যায়, অসুবিধা হয় না। বাইরের খাবার আমার অতটা পছন্দ হয় না। যাই হোক বন্ধুরা,